যে ধন্যবাদ। আমি আছি আজকে নওগাঁয়। বেশ কয়েকদিন ধরে নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। গত ৪ দিন ধরে এই উত্তরের জেলা নওগাঁয় তাপমাত্রা একেবারেই ১৩ থেকে ১৪ ঘরে অবস্থান করছে। এই কারণেই উত্তরের হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইতিমধ্যেই সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষরা জনজীবনে পরিশ্রম করতে যেতে পারছেন না, যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীত, গত কাল থেকে বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরছে সকাল সন্ধ্যা। ইতিমধ্যে কিন্তু মাঠে বেশ কিছু শ্রমিকরা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাই যে ওই উত্তরের হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে মানুষ কিন্তু মাঠে এই ফসলের যে এখন সময় চলছে রবি ফসলের জন্য মানুষ মাঠে কিন্তু আসলে কাজ করার কথা, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে শিরশিরে বাতাস এবং ঘন কুয়াশার কারণে মানুষ কিন্তু মাঠে ঘাটে তেমন একটা নামতে পারেনি এবং তারা কিন্তু কাজ থেকে অনেকটাই দূরে সরে গেছে। সেই সাথে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মেহনতি ছিন্নমূল মানুষ, তারা কিন্তু মূলত রাস্তায় কোনোভাবেই সকাল এবং সন্ধ্যায় বের হতে পারছে না। এই জন্য কিন্তু যথাসময়ে তারা তাদের যে কর্মস্থল সেখানে পুষতে পারছেন না এবং কাজও ঠিকভাবে করতে পারছে না, যার কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরে উত্তরের এই জেলায়, সীমান্তবর্তী এই জেলাতেই শীতের একটা রমরমা দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে রয়েছে শিরশিরে বাতাস। যদি দেখেন যে গাছপালাগুলো কিন্তু বাতাসের তোড়ে কিন্তু গাছপালাগুলো নড়ছে এবং ঘন কুয়াশায় কিন্তু মানুষ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাটে যেমনটা দেখছেন যে আসলে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। তারপরেও যদি একটু বলে রাখি যে রাস্তাঘাটে যে হেডলাইট চালিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করছে, দেখতে পাচ্ছেন যে মূলত গাড়ি ঘোড়া একেবারেই কম। তারপরেও মূলত দেখা যাচ্ছে যে একেবারেই যেটুকু গাড়ি চলাচল করছে সেই গাড়িগুলো মূলত হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলছে। বিশেষ করে ছোট যানবাহনগুলো যেমন ভ্যান গুলো দেখতে পাচ্ছেন যে আসলে ঠান্ডার জন্য কিন্তু খালি ভ্যান নিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে আপনি বের হয়েছেন কোথা থেকে কোথায় যাচ্ছেন, আর আপনার গাড়িটা খালি মনে হচ্ছে কেন, কি বিষয় একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি রামনগর উদ্দেশ্যে। আজকে টিসিবি দিবে, লোকজন নাই মাঠে, এই জন্য ফাঁকায় যাচ্ছি। আসলে লোকজন নাই কেন, ঠান্ডার জন্য কি? এই যে কঠিন শীত, এই শীতের জন্য মানুষ বের হতে পারছে না। আমরা গাড়িও ফাঁকা যাচ্ছে, দিন ইনকামও হচ্ছে না, এই জন্য আমাদের ফাঁকায় যেতে হচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন যে মূলত ঠান্ডার কারণে কিন্তু মানুষ তেমনটা কর্মে বেরোচ্ছে না, কোনো কাজেও বেরোচ্ছে না। মানুষ কিন্তু ঠান্ডার কারণে সকাল এবং সন্ধ্যায়, ব্যাপক ঠান্ডার কারণে মানুষ কিন্তু তাদের নিজস্ব যে কর্মস্থল সেখানেও কিন্তু মানুষ যাচ্ছেন না। তো শুনছিলেন একজন ভ্যান চালকের কাছে, তিনি কিন্তু যাচ্ছেন একটু সকালে বের হচ্ছেন তার রুজি রোজগারের জন্য, কিন্তু আসলে রাস্তাঘাট ফাঁকা হওয়ার কারণে, কোনো জনজীবন না থাকার কারণে মূলত আসলে তারা ভাড়াও পাচ্ছেন না এবং তাদের কর্মের জায়গাটাও কমে গেছে। রাস্তাঘাটে তেমন লুকও দেখা যাচ্ছে। আমি একটু আরেকটু দেখাই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে 50 গজ দূরেই কিন্তু মূলত ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে 50 গজ দূরে কিন্তু মানুষ বা কোনো যানবাহন থাকলে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই কয়েকদিনে কিন্তু বেশ কিছু জায়গায় দুর্ঘটনা ঘটেছে, যে আসলে কুয়াশার কারণে সামনে ভালোভাবে দেখতে না পারার কারণে মূলত দুর্ঘটনারও খবর ইতিমধ্যে রয়েছে। তো আমরা আজকেও যে আবহাওয়ার খবর নওগাঁ বদলগাছি আবহাওয়া অফিস অধিদপ্তর থেকে আমরা যেটুকু জেনেছি যে আজকেও কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তো যার কারণে মূলত গত 4 দিন ধরে এই নওগাঁর জনজীবনে সূর্যের কোনো আলো দেখা যায়নি। বিশেষ করে সূর্যের আলো দেখা না যাওয়ার কারণে মূলত ঠান্ডার যে দাপট সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে যে আগামী কয়েকদিনে আরো তাপমাত্রা কমতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। তো এর মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডার কারণে সাধারণ মানুষ এবং বিশেষ করে গৃহপালিত পশু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠান্ডার কারণে মূলত অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তো আমরা আরেকটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো কিন্তু ফাঁকা। রবি মৌসুমে এখন কিন্তু বিভিন্ন বিশেষ করে আলু, সরিষা চাষের সময় কিন্তু মূলত মাঠ ফাঁকা রয়েছে। আসলে দুপুর গড়িয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, তারপরেও কিন্তু রৌদ্রের দেখা মিলছে না, যার কারণে কিন্তু মাঠ ঘাট এই রাস্তাটা যদি আপনি একটু দেখেন যে এরকম একটি মান্দা এবং নিয়ামতপুর উপজেলার
যে সংযোগ সড়ক, সেই সড়কটি মূলত একেবারেই ফাঁকা। দেখতে পাচ্ছেন যে আসলে এই ঠান্ডার কারণে কিন্তু এটি একটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেখানে শত শত গাড়ি চলাচল করে, কিন্তু এই ঠান্ডার কারণে মূলত এখানে কোনো যানবাহনই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে রাস্তাগুলো ফাঁকা দেখা যাচ্ছে। তো কয়েকদিন ধরে মূলত কয়েকদিন ধরে নওগাঁর জনজীবনে তীব্র শীতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই জনপদে, নওগাঁর জনপদে কিন্তু বিশেষ করে ঠান্ডার কারণে মানুষের কর্ম যেমন ব্যাহত হচ্ছে, মানুষের কাজের যে ব্যাঘাত ঘটছে, এবং মানুষের যে ইনকামের যে পরিধি সেটিও কিন্তু কমে আসছে এই ঠান্ডার কারণে। তো আজকে নওগাঁর ঠান্ডার যে পরিস্থিতি, আজকে আবহাওয়া অফিস সূত্রে আমরা জেনেছি আজকেও কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে। তো কয়েকদিন ধরে মূলত 13 থেকে 14 ঘরে নওগাঁর তাপমাত্রা কিন্তু আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। তো যার কারণেই মূলত গতকাল থেকে বিশেষ করে সকালে বেশ কিছু জায়গায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে, যার কারণে আজকের যে শীত সেটি কিন্তু আরো বেশি অনুভূত হচ্ছে। তো আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে আগামী কয়েকদিন পর আরো কিন্তু তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে তারা নিশ্চিত করেছে। তো এই ছিল নওগাঁর আবহাওয়ার সর্বশেষ অবস্থা। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।